নমস্কার। ফেসবুক অ্যাডসে সিপিএম, সিটিআর, সিপিসি বা আরওএএস এই সমস্ত ম্যাট্রিক্সগুলো দেখে কনফিউজড হয়ে যাচ্ছেন। অনেকে অ্যাড রান করার পর কেবল একটা জিনিসই দেখে, সেলস আসছে কিনা। কিন্তু ফেসবুক অ্যাডসে সেলস আসার অনেক আগের থেকে আপনাকে সিগন্যাল দিয়ে দেয় যে কোন অ্যাডটা ভালো চলছে, কোনটা মারা যাচ্ছে বা কোনটাকে আরেকটু সময় দেওয়া উচিত। এই সমস্ত কিছুই ম্যাট্রিক্সের মধ্যে হিডেন থাকে। তাই আজকের ভিডিওতে আমি বিগিনার ফ্রেন্ডলি ভাবে এক্সপ্লেন করব ফেসবুক অ্যাডসের সেই সমস্ত ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স যেগুলো না বুঝলে আপনি বেসিক্যালি ব্লাইন্ড ভাবে অ্যাড রান করছেন। ধরুন আপনার অ্যাডে অনেক ক্লিক আসছে কিন্তু সেলস আসছে না, আবার সিপিএম অনেক হাই কিন্তু সেলস অ্যাকচুয়ালি ডিসেন্ট। এখন বিগিনার হলে ইনস্ট্যান্টলি কনফিউজড হয়ে যাবে, কারণ তারা ম্যাট্রিক্স গুলো ইন্ডিভিজুয়ালি দেখবে। কিন্তু ফেসবুক অ্যাডস এর ম্যাট্রিক্স গুলো ইন্ডিভিজুয়ালি নয়, বরং একটা কানেকশন দিয়ে বুঝতে হয়। আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ক্রিয়েটিভ টেস্টিং করতে হয়, কিন্তু টেস্ট করার পরে কিভাবে বুঝবেন কোনটা উইনার কোনটা লুজার, সেটাই আজ এই ম্যাট্রিক্স গুলোর মাধ্যমে আমরা ক্লিয়ার করে বুঝবো যে সিপিএম কি, সিটিআর কি, সিপিসি কি বা আরওএসি বা কি, এবং কোন ম্যাট্রিক্স দেখে কি সিদ্ধান্ত নেবেন। প্রথমেই আসি সিপিএম বা কস্ট পার মাইলসে। সিপিএম মানে হলো ফেসবুক আপনার অ্যাডটা 1000 জন মানুষকে দেখানোর জন্য কত টাকা নিচ্ছে। ধরুন আপনার সিপিএম 200, সুতরাং ফেসবুক 1000টা ইমপ্রেশনের জন্য 200 টাকা চার্জ করছে। এখন অনেক বিগিনার একটা কমন মিস্টেক করে, তারা ভাবে হাই সিপিএম মানে খারাপ রেজাল্ট, কিন্তু সব সময় তা নয়। অনেক সময় অডিয়েন্স খুব কম্পিটিটিভ হলে সিপিএম হাই হতে পারে। যেমন ফ্যাশন, বিউটি, ফাইন্যান্স রিলেটেড নিচগুলোতে অ্যাডভার্টাইজার বেশি থাকে, তাই সিপিএম হাই হতে পারে। আবার যদি আপনার অ্যাড ক্রিয়েটিভ বা ভিডিওটা যদি উইক হয়, সেক্ষেত্রেও সিপিএম বাড়তে পারে, কারণ ফেসবুক বুঝে যায় মানুষ আপনার অ্যাডে রিয়্যাক্ট করছে না। সেক্ষেত্রে ফেসবুক নিজের থেকে আপনার অ্যাডটাকে পুশ করার জন্য এক্সট্রা চার্জ নিতে পারে। ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটে 100 থেকে 250 টাকা, 100 থেকে 250 সিপিএম কে স্ট্যান্ডার্ড হিসাবে ধরা হয়। কিন্তু আপনার সিপিএম যদি 400 বা 500 পার করে যায়, সেক্ষেত্রে বুঝবেন আপনার অ্যাড খারাপ রেজাল্ট দিচ্ছে। এবার আসি সিটিআর বা ক্লিক থ্রু রেটে, মানে যত শতাংশ মানুষ আপনার অ্যাড দেখছে তার কত শতাংশ মানুষ ক্লিক করছে। এখানে একটা বড় সাইকোলজিক্যাল ট্র্যাপ আছে, অনেকে হাই সিটিআর দেখে এক্সাইটেড হয়ে যায়। প্রবলেম হলো সব ক্লিক কিন্তু আপনার বায়ার নয়। অনেকে কিউরিওসিটি থেকে ক্লিক করে, কিছু মানুষ ভুল করে চাপ দেয়, কিছু মানুষ আবার শুধুমাত্র দাম দেখতে ক্লিক করে, যেটা আমি নিজেও সবসময় করি। তার মানে আপনার ওয়েবসাইটে ট্রাফিক এসেছে ঠিকই, কিন্তু বাইং ইন্টেন্ট বা কেনার মানসিকতা নিয়ে আসেনি। উদাহরণ হিসেবে বলতে গেলে, ও মাই গড দিস ট্রিক চেঞ্জড মাই লাইফ, এই ধরনের ক্লিক বেড হেডলাইন অনেক হাই সিটিআর আনতে পারে, কিন্তু দিন শেষে আপনার সেলস একটাও না আসতে পারে। তাই হাই সিটিআর দেখলেই সেটাকে উইনার ভাববেন না। এখন প্রশ্ন হলো, একটা ভালো সিটিআর চিনবো কিভাবে? যদি দেখেন আপনার সিটিআর 1.5 বা তার বেশি, তাহলে বুঝবেন সেটা দারুণ গ্রিন সিগন্যাল। কিন্তু যদি দেখেন 1% বা তার নিচে নেমে গেলে, বুঝবেন সেটা ডেঞ্জার জোনে আছে, মানে আপনার ক্রিয়েটিভ চেঞ্জ করার সময় এসে গেছে। এবার আসি সিপিসি বা কস্ট পার ক্লিকে, মানে প্রতি ক্লিকের জন্য ফেসবুক আপনার থেকে কত টাকা নিচ্ছে। ন্যাচুরালি আপনার সিটিআর ভালো হলে সিপিসি কমে যায়, কারণ ফেসবুক দেখে মানুষ আপনার অ্যাডের প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে, তাই সেটার পিছনে আর আলাদা কোনো এফোর্ট দেওয়া লাগে না। কিন্তু আপনার অ্যাড যদি বোরিং হয়, মানুষ যদি ক্লিক কম করে, এনগেজ কম হয়, তাহলে প্রতি ক্লিকের পিছনে আপনার সিপিসি বা কস্ট পার ক্লিক বেড়ে যাবে। তাহলে সিপিসি কত হলে সস্তা আর কত হলে দামি? আমাদের লোকাল মার্কেটে যদি দেখেন 2 থেকে 5 টাকা সিপিসি, তাহলে বুঝবেন সেটা ভালো এবং লাভজনক। কিন্তু যদি দেখেন 10 থেকে 15 টাকা বা তার বেশি সিপিসি হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনার ট্রাফিক কস্টলি হয়ে যাচ্ছে। এবার আসি সবচেয়ে পপুলার এবং আলটিমেট ম্যাট্রিক্সটা নিয়ে, যেটাকে বলে ROAS, মানে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। সহজভাবে বললে, আপনি বিজ্ঞাপনে 1 টাকা খরচ করে কত টাকার সেলস জেনারেট করছেন। ধরুন আপনার ROAS 3 গুণ, মানে আপনি বিজ্ঞাপনে 1 টাকা খরচ করে 3 টাকার সেলস জেনারেট করছেন। যদি আপনার ROAS 1 হয়, তাহলে আপনি ব্রেক ইভেন, মানে কোনো লাভ বা কোনো ক্ষতি নেই এমন পর্যায়ে আছেন। কিন্তু 1-এর নিচে নেমে যাওয়া মানে আপনি লসে আছেন। তবে শুধু ROAS দেখে লাফিয়ে লাভ নেই,
যদি আপনার সিটিআর সিপিসি গুলো ঠিক না থাকে, এই আরওএস একদিন ধপাস করে পড়ে যাবে। সাধারণত 2.5 বা তার বেশি আরওএস কে ভালো এবং গুড সিগন্যাল হিসেবে ধরা হয়, কিন্তু যদি আরওএস 1 বা তার নিচে নেমে যায়, সেখান থেকে আপনার সেলস যদি হয়েও যায় কিন্তু লাভ জেনারেট করা এক প্রকার অসম্ভব। সেক্ষেত্রে আপনাকে পুরো ক্যাম্পেইন স্ট্র্যাটেজিটা আবার ঠিক করতে হবে। আরেকটি ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স হলো ফ্রিকোয়েন্সি, মানে একই মানুষ আপনার অ্যাডটি কতবার দেখছে। ধরুন আপনার ফ্রিকোয়েন্সি 1.2, মানে গড়ে একজন মানুষ আপনার অ্যাডটি একবারই দেখছে। কিন্তু ফ্রিকোয়েন্সি যদি বাড়তে বাড়তে 3, 4 বা 5 হয়ে যায়, তাহলে বুঝবেন আপনার অ্যাডটি একই মানুষ বারবার দেখছে। এর ফলাফল কি হয় জানেন? মানুষ আপনার অ্যাড দেখে বিরক্ত হয়ে যায়। মার্কেটিংয়ের ভাষায় এটাকে বলে ক্রিয়েটিভ ফেটিগ। যখনই ফ্রিকোয়েন্সি অতিরিক্ত বাড়ে, আপনার সিটিআর কমবে, সিপিসি বাড়বে এবং আলটিমেটলি আরওএস বা সেলস ড্রপ করবে। তাহলে আজকের ভিডিওর সবথেকে বড় লেসনটা কি? একটি সিঙ্গেল ম্যাট্রিক্স দেখে কখনো কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। ফেসবুক অ্যাড আসলে একটি চেইনের মতো কাজ করে। যেমন সিপিএম কম কিন্তু কোনো ক্লিক নেই, তার মানে আপনার অডিয়েন্স সস্তা হলেও ক্রিয়েটিভ প্রবলেম। আবার হাই সিটিআর কিন্তু কোনো সেলস নেই, এক্ষেত্রে আপনার ক্রিয়েটিভ ঠিক থাকলেও ল্যান্ডিং পেজ বা প্রাইসিং প্রবলেম। আবার চিপ সিপিসি কিন্তু অডিয়েন্স ভুল, এক্ষেত্রেও আপনার কোনো সেলস আসবে না। ফেসবুক অ্যাড শুধুমাত্র সংখ্যার খেলা নয়, এটা প্যাটার্ন এবং ট্রেন্ড বোঝার খেলা। এই চেইনের একটা লিঙ্কও যদি কেটে যায়, তাহলে আপনার পুরো অ্যাড ক্রিয়েটিভ অ্যাড সেটআপটা ফ্লপ করে যেতে পারে। যেদিন আপনি এই চেইনের পিছনের এই ম্যাট্রিক্সগুলোর পিছনের সাইকোলজি এবং কানেকশনটা ঠিকমতো ধরতে পারবেন, সেদিন থেকে ফেসবুকে একটি অ্যাড রান করা আপনার জন্য জলের মতো সহজ হয়ে যাবে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।